আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের HTML নিয়ে কাজ করার কথা। তো আজকে আমরা HTML ইনজেকশন এটার অল্প একটু প্র্যাকটিক্যাল দেখে দেন হচ্ছে আমরা HTML প্র্যাকটিস করতে যাব। টোটালটাই হচ্ছে W3 স্কুল থেকে আমরা করব। একটু চেষ্টা করলেই আপনার হচ্ছে সবকিছুই অনলাইন থেকেই কালেক্ট করা যায় এবং খুব সহজেই শেখা যায় আর কি। সবকিছুই অনলাইনে দেওয়া আছে, শুধু আমরা একটু কষ্ট করে যদি খুঁজে বের করে প্র্যাকটিস করি তাহলেই দেখবেন যে খুব দ্রুত শিখতে পারবেন। আচ্ছা, চলেন শুরু করা যাক। তো আমরা হচ্ছে ওয়াসপের যে জুইস শপটা আছে, জুস শপ, ওইটা দিয়ে একটু ট্রাই করার চেষ্টা করি। ওয়াস- এখানে মূলত আপনি যখন মোটামুটি সাইবার সিকিউরিটি শিখবেন বা শুরুতেই আছেন তখন এইখানে এসে প্র্যাকটিস করবেন। এরকম অনেকগুলো হচ্ছে ভালনারেবল পিসি আছে, যেমন অসপের ওয়েব অ্যাপ্লিকেশন। একটু দেখাই দিই ওইটা। এই যে অসপের যে ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন প্রজেক্টটা আছে 1.2, এটা দিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে আরেকটা আছে হচ্ছে মেটাএক্সপ্লয়েটেবল 2। এই যে মেটাএক্সপ্লয়েটেবল 2, এগুলো ডাউনলোড করে আপনার হচ্ছে ভিএমওয়্যার এর মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এদিকে আর না যাই, তো চলেন এটাতে দেখি। এইখানে একটা ইনপুট ফিল্ড আছে, আর কোথাও ইনপুট ফিল্ড আছে কিনা একটু চেক করি। আচ্ছা, এইখানেই দেখা যাক। এখানে আমরা একটা কোড ইনসার্ট করার ট্রাই করি। প্রথমে আমরা সার্চ করি টেস্ট। তার মানে আমাদের এই সার্চ রেজাল্টটা এইখানে হচ্ছে রিফ্লেক্ট করতেছে। সোর্স কোডটা একটু দেখি। এখানে একটা স্প্যান ট্যাগের ভিতরে আমাদের যে সার্চ কোয়েরিটা ছিল সেই কোয়েরিটা হচ্ছে এখানে রিফ্লেক্ট করতেছে, এবং রিফ্লেক্টটাকে হচ্ছে স্প্যান ট্যাগের ভিতরে র্যাপ করে দিছে। দেখি তো নর্মালি একটা ট্যাগ দিয়ে h3 অথবা h3 দেন টেস্ট h3 কাজ করতেছে কিনা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটা আন্ডারলাইন ট্যাগ দিয়ে দেখি, ইউ টেস্ট ইউ। হুম, এখানে দেখা যাচ্ছে যে HTML ইনজেকশনটা এখানে কাজ করতেছে। দেখেন এই যে এখানে আমাদের ইউ ট্যাগের ভিতরে কিন্তু স্প্যান ট্যাগের ভিতরে ইউ ট্যাগের ভিতরে আমাদের টেস্টটা রিফ্লেক্ট করতেছে, এবং আমরা যে অবস্থায় দিছি এটাকে HTML কোড হিসেবেই তারা এক্সিকিউট করতেছে। একটু বড় করে দেই, দেখেন এখানে HTML কোড হিসেবে এক্সিকিউট করতেছে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটি। এইভাবে এক্সিকিউট করার কথা না, এভাবে এক্সিকিউট করলে এখানে আরো অনেক কিছু করা সম্ভব। যেমন দেখি, স্টাইল কালার রেড। দেখেন আমাদের টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু রেড হয়ে গেছে। আমরা একটু চেঞ্জ করি, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, আর টেক্সট কালার
কালার রেড। এখানে একটা মিস্টেক হয়েছে আমার। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রিন হয়ে গেছে এবং টেক্সটের কালারটা রেড আছে, এরপরে আন্ডারলাইন ট্যাগটাও এখানে এক্সিকিউট করছে, তার মানে এখানে এইচটিএমএল ইনজেকশন কাজ করতেছে। তো যদিও এইচটিএমএল ইনজেকশন দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইটের বড় ধরনের কোনো ক্ষতি করা যায় না, বাট তারপরেও স্ট্রাকচারটা অনেক সময় চেঞ্জ করে দেওয়া যায়। এটা একটা, যারা ইউজার আছে, এটা অন্য কোনো ইউজার এসে যদি এই অবস্থায় দেখে যে তার ওয়েবসাইট স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা তাদের বিজনেসের জন্য অবশ্যই হার্মফুল হবে। আর সাধারণত যেখানে এইচটিএমএল ইনজেকশন করা যায় সেখানে স্ক্রিপ্ট রান করা যায়। দেখি একটু ট্রাই করে। স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট কনফার্ম স্ক্রিপ্ট। না, আপাতত এখানে স্ক্রিপ্টটা কাজ করতেছে না, তার মানে হচ্ছে এই স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে দেখেন এখানে কিন্তু কিছুই শো করতেছে না। আচ্ছা, আমি একটা স্ট্রিং পাস করি, হাই। না, এটা কাজ করতেছে না। হুম, দেখেন এটা কিন্তু কাজ করছে। যদিও আমার হচ্ছে প্রথমে জাভাস্ক্রিপ্টের যে কোডটা দিলাম আমি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, ওইটা কিন্তু আমার পপ আপ করলো না। কিন্তু আমি যখনই হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করলাম, ইমেজ ট্যাগ ইউজ করে যখন আমি প্রম্পট দিলাম, তখন কিন্তু এটা দেখেন কাজ করতেছে। এটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, তার মানে এখানে ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটিও আছে। আমি একটু আগে যেটা বলেছিলাম যে আপনার যেখানে সাধারণত এইচটিএমএল ইনজেকশন করা পসিবল হয় সেখানে আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিংটাও করা সম্ভব হয়। চলেন আরেকটা ওয়েবসাইট একটু দেখা যাক। সুডো কোলি, এখানে একটু দেখি। সরি, সুডো কোলি। আমরা হচ্ছে এইচটিএমএল ইনজেকশন শেষ করার পরে, তারপরে হচ্ছে আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং এগুলো শেষ করার পরে আমরা হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলোতে আমরা এইচটিএমএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং এগুলো প্র্যাকটিস করতে পারি। যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি এই স্কিলগুলো আয়ত্ত করা সম্ভব হবে। প্র্যাকটিস না করলে যতই শেখা যাক, এইগুলো আসলে রিয়েল লাইফ যে অ্যাপ্লিকেশন গুলো আছে, রিয়েল অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনে যে কিছুই করা সম্ভব হবে না, কারণ ওগুলো অলরেডি অনেক ভালো ভালো ডেভেলপার দিয়ে অ্যাপগুলো বিল্ড করা, যার কারণে ভালনারেবিলিটি খুঁজে বের করা অনেক টাফ। আচ্ছা, লেভেল জিরোতে দেখি একটু। এখানে আমরা H3 ট্যাগ ইউজ করি, টেস্ট H3। হুম, এটা কাজ করছে। দেখি আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে টেস্ট। এখানে দেখতে পারতেছেন কিনা? আচ্ছা, আমি একটু পেজ সোর্সে যাই, এখানে বড় করে দেখানো যাবে।
দেখেন এই যে আমরা ইনপুট করছিলাম টেস্ট এইখানে, তো আমাদের এইখানে রিফ্লেক্ট করছে টেস্টটা। এখানে আমাদের একটা বি ট্যাগের ভিতরে h3 এইটা একটা রিফ্লেক্ট করছে, তার মানে এখানে HTML ইনজেকশন ভালনারেবিলিটিটা আছে। তো পরের চ্যালেঞ্জে চলে যাই আমরা, লেভেল 1 এ দেখি। সেম এখানে আমরা h3 ট্যাগ দেই, টেস্ট h3। এখানে দেখেন আপনার, আমরা কিন্তু এই যে HTML কোডটা ইনজেক্ট করলাম, এইটা এখানে ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। এইখানে কিন্তু স্যানিটাইজ করে দিছে। আমরা যে অবস্থায় এইখানে HTML ট্যাগ সহ এইখানে ইনসার্ট করছি, সেম ওই অবস্থাতেই আমাদের এই যে গ্রেটার দেন, লেস দেন, এগুলো আমাদের কি করছে, ক্যারেক্টার হিসেবে এখানে স্ট্রিং হিসেবে ট্রিট করছে এরা। তো এখানে একটু দেখি কি করছে মূলত। দেখেন এই যে $LT দিয়ে আমাদের এখানে গ্রেটার দেন এবং হ্যাঁ এলটি শুধুমাত্র একটা স্যানিটাইজ করছে এখানে, শুধুমাত্র আমাদের লেস দ্যানটা স্যানিটাইজ করছে। এই যে এখানে আমাদের লেস দ্যান ইকুয়াল টু $LT দেন সেমিকোলন, এইভাবে সেম এটা এবং এটা, কিন্তু বাদ বাকি সবগুলো কিন্তু ঠিকঠাক আছে। তো একটা ওয়েবসাইট মূলত এইভাবেই ক্যারেক্টার গুলো স্যানিটাইজ করবে। আমরা যদি কোনো ম্যালিশিয়াস ইনপুট ইনজেক্ট করি, তাহলে সেই ওয়েবসাইট গুলোর যে ইনপুট ফিল্ড গুলো আছে সেগুলোকে স্যানিটাইজ করেই কোডগুলো শো করাবে। তাহলে আমরা কিন্তু এখানে ওয়েবসাইটের কোনো ক্ষতি করতে পারবো না। যেমন আমরা এখানে যেহেতু আমাদের HTML ট্যাগটাই এখানে কাজ করতেছে না, সো আমরা এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি বা কালার চেঞ্জ করি, চলেন দেখা যাক। স্টাইল ইকুয়াল কালার রেড, দেখেন এটা কাজ করবে না। সেম আমরা যে অবস্থায় দিছি স্যানিটাইজ করে ওই অবস্থাতেই দেখাচ্ছে। তার মানে এখানে ভালনারেবিলিটিটা নাই, মানে একটু সিকিউরিটিটা স্ট্রং। তারপরে আমরা একটু চেষ্টা করি যেটাকে বাইপাস করা যায় কিনা। তার জন্য আমাদের কোড পড়তে হবে। এই জন্য যখন আমরা, এত সহজ তো থাকবে না। আপনার যে বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে তারা তো অনেক ভালো ভালো ডেভেলপার দিয়ে ওয়েবসাইট গুলো ডেভেলপ করে। সো এই ছোটখাটো আপনার ত্রুটিগুলো থাকবে না সাধারণত, এটাই আশা করা যায়। তো এই জন্য আমাদেরকে একটু কোড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন নর্মালি আমরা যে ভালনারেবল পিসি গুলো আছে ওই পিসি গুলোতে আমরা HTML ইনজেকশন প্র্যাকটিস করতে পারি, ক্রস সাইট স্ক্রিপ্টিং ও প্র্যাকটিস করতে পারি। বাট যখন আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যাব, যদি আমাদের সেই লেভেলের স্কিল না থাকে, আমরা কোডগুলো পড়তে না পারি এবং কোডগুলো বুঝতে না পারি, তাহলে আমরা কি করতে পারবো না, আমরা ভালনারেবিলিটি গুলো জানার পরেও খুঁজে বের করতে পারবো না। আচ্ছা চলেন একটু ট্রাই করি। $LT টেস্ট, সরি, ইউ টেস্ট $LT ইউ। দেখেন এবারও কিন্তু কাজ করে নাই। তাহলে আমরা আরেকবার একটু দেখি। ভিউ পেজ সোর্স, পেলোডটা আমরা একটু লিখতে থাকি এখানে। ডাবল কোট, দেন ইউ টেস্ট ইউ। আচ্ছা কমেন্ট করলাম, দেখি কাজ করে কিনা।
চলেন দেখি এটা কাজ করে কিনা। হুম, এবার কিন্তু দেখেন এটা রিফ্লেক্ট করছে এবং এটা কাজ করতেছে। এটা কাজ করতেছে, আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা, তাহলে সহজ হবে। আম, আমরা এখানে স্টাইল দিই, স্টাইল কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। দিস ইজ টেস্ট ইউ। দেখেন এই যে এইটা কিন্তু কাজ করছে, এখানে এখানে কিন্তু রিফ্লেক্ট করতেছে এবং আন্ডারলাইনও হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়েছে, পাশাপাশি আমাদের টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যাই দেখি একটু সিলেকশন, সরি, ভিউ পেজ সোর্সে যাই। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে কোডটা, যদিও আমাদের এই ট্যাগটা হচ্ছে আমাদের ফিল্টার হয়ে যাচ্ছিল অ্যাম্পারস্যান্ড অ্যাম্পারস্যান্ড এলটি এর মাধ্যমে, তারপরেও কিন্তু আমরা এই পেলোডটার মাধ্যমে কিন্তু সাকসেসফুলি এটাকে বাইপাস করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এইচটিএমএলটা আজকে শেখার পরে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এগুলা প্র্যাকটিস করব। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আমরা সরাসরি ইউজ করব W3 স্কুলটাকেই। আচ্ছা, আজকে আর এইচটিএমএল প্র্যাকটিসটা না করি, কারণ অলরেডি 17 মিনিট হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ কালকে এইচটিএমএল প্র্যাকটিস করব, যদি আরো 2-3 দিন লাগে তো লাগবে, বাট বেসিকটা ক্লিয়ার থাকা দরকার। যেহেতু ভিডিওটা সবার উদ্দেশ্যেই করা, যারা হচ্ছে একদম বিগিনার লেভেলে আছেন বা একদমই জানেন না, যারা এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন, তারাও খুব খুব সহজেই যেন টোটালটা আয়ত্ত করতে পারেন, এই জন্যই আর কি একটু ডিটেলসে করানো আর কি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।